গুড মর্নিং। আজকের সকালটা কিন্তু বেশ অন্যরকম সকাল। না আছে কোনো কাজের তাড়া আর না আছে কোনো তোড়জোড়। আজকের সকালটা রোজকার নিয়ম ভাঙার সকাল, কারণ আজ যে সানডে। এই রবিবার দিনটা এলে ঘরের কাজের থেকে রেহাই পায় না, এটা যেমন ঠিক কথা, তেমনি ওই রেগুলারের সকালবেলা উঠেই যে তোড়জোড় করে সমস্ত কাজকর্ম সারার তাড়াটা এটাও থাকে না। তাই তো রবিবারের সকালটা শুরু করি নিজের মতন করে। আমাদের বাড়ির ছাদের কিছু গাছ ছাওয়ায়, আবার কিছু গাছ রোদে। যে গাছগুলো ছাওয়ায় আছে সেই গাছগুলো বিকালে জল দিয়ে যাওয়ার পর দেখছি সেরকম শোকায়নি মাটি, কিন্তু যেগুলো বাইরে থাকে সেগুলো দেখছি সকাল হতে না হতেই একদম মাটি খড়খড়া হয়ে গেছে। মনেই হচ্ছে না যে কালকে বিকালে গাছে জল দিয়ে গেছিলাম। আসলে এত রোদ যে গাছগুলো ঠিক নিতে পারছে না, ভাবছি দুই একটা গাছ আরও ভেতরে ঢুকিয়ে দেবো ছাওয়ায়। আর আজ কি সুন্দর বাইরে হাওয়া বইছে, একদম মন ভোলানো হাওয়া। মানে রবিবারের সকালটা যেন আরও স্পেশাল হয়ে গেল আজকের ওয়েদারটায়। আকাশটাও মাঝে মাঝে মেঘলা করছিল, আবার মাঝে মাঝে বেশ খড়মড়া করে রোদ দিচ্ছিল। যেমন দেখোই না, খানিকক্ষণ আগে রোদ ছিল, আবার ওদিক থেকে এদিকে আসতে না আসতেই কেমন একটা মেঘলা ওয়েদার করে নিল। এক কথায় ওয়েদারটা এনজয় করার মতন। বেলা অনেকটাই বেড়েছে, তাই এবার কোমর বেঁধে লেগে পড়লাম সকালের জল খাবারটা তৈরি করতে। আরেকদিকে মাম্মামকেও পড়তে বসিয়ে দিলাম, যদিও ছুটির দিন হলে একদমই পড়তে চায় না সে। স্কুল ছুটি মানে বাড়িতেও নাকি ছুটি দিতে হবে। ও এই দেখো, কথায় কথায় আজকে সকালের জল খাবারটা কি হচ্ছে সেটাই তো তোমাদের বলা হলো না। খুব স্পেশাল আজকের জল খাবার। কি হচ্ছে শুনবে? শোনো তাহলে। কালকে রাতে সন্দীপ বলল আজকে রাতে ভাতটা একটু বেশি করেই করো। আমি বললাম কেন, কেউ কি আসার কথা আছে? বললো না, অনেক দিন ভেজানো ভাত খাই না, আজকে রাতে ভাতটা ভিজিয়ে রেখো, কাল পান্তা ভাত খাবো। তাই সকালে উঠে একটু আলু ভাজা করে নিলাম, আর সাথে ভেজানো ভাত, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। উফ, সকালের খাবারটা যে আজকে কি তৃপ্তি করেই খেলাম। পেটটাকে শান্ত করে এখন বেরিয়েছি দুধ আনতে। কিছুদিন আগেই এই দুধ আনতে গিয়ে ঘটেছিল এক হাস্যকর ঘটনা আমার সাথে। সে যে কি লেজে গোবরে কাণ্ড, সে আর কি বলবো। আজ নয় থাক, অন্য কোনো দিন নয় সেই জায়গা সমেত তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করব। দুধ নিয়ে বাড়ি আসতেই আমি হতবাক। মেয়ে তা বাবার কাছে বায়না করেছে, বাবা তুমি আমাকে আজকে পুল বানিয়ে দাও। সে নাকি আজকে সুইমিং পুলে স্নান করবে সাঁতার কেটে কেটে। আর যেই না আমি বাড়ির বাইরে বেরিয়েছি, অমনি বাপ বেটির মাথায় নাড়া দেয়া পোকাগুলো কাজের কাজ করে বসেছে। মেয়ে আর মেয়ের বাবার এরকম কাণ্ড দেখে ইচ্ছে তো আমারও করছিল যে তাদের সাথে আমিও মেতে উঠি এই জল খেলায়, কিন্তু তা করলে তো আর চলবে না। দুপুরের রান্নাবান্নাটা যে এখনো বাকি আছে সেটা এবার বসাতে এলাম। যদিও ছোটবেলায় আমরাও কিন্তু এরকম অনেক করেছি। আমরা করতাম কলের পাড়ে, কলের মুখটাকে বন্ধ করে নিতাম, কাপড় হোক মাটি হোক ইট হোক দিয়ে বন্ধ করে সেখানে জল জমিয়ে সাঁতার কাটতাম আমি আর ভাই মিলে। দিনগুলো সত্যিই না ভোলার মতনই ছিল। ওই দেখো আজকে দুপুরের মেনুতে কি হচ্ছে সেটাই তো তোমাদেরকে বলা হলো না। একেতেই বাঙালি, তার উপর আবার রবিবারের দুপুর, তাই গাজর আলু আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে একটা মুরগির মাংসের পাতলা ঝোল হবে, আর হবে ভাত। ওফ, দাঁড়াও দাঁড়াও, এই গরমে রান্নাঘরে ঢুকে আরও বেশি গরম লেগে গেছে, একটু ঠান্ডার লস্যি খেয়ে নিই। এদিকে আবার ভাই মানে আমার মাসির ছেলে হঠাৎই ফোন করলো, দিদি তুই স্টেশনে আয়, কিছু দেওয়ার আছে। মানে ও আছে এখন কল্যাণীতে, সেখান থেকেই ট্রেন ধরে বাড়ি ফিরছে, তাই আমাকে বললো পায়রাডাঙ্গা স্টেশনে যেতে কিছু হয়তো দেবে। এদিকে আবার ট্রেনের টাইমও হয়ে গেছে, তাই ওদেরকে খেতে দিলাম, কিন্তু আমি আর খাওয়ার সময় পেলাম না। আর এরই মধ্যে একটা দারুণ মজার কাণ্ড হয়েছে। মজার কাণ্ডটা কি সেটা খানিকক্ষণ পরেই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা জানতেও পারবে। ওদিকে আমি প্ল্যাটফর্মে উঠতে না উঠতেই দেখছি ভাই যে ট্রেন ধরে আসছে সেই ট্রেনের খবরও হয়ে গেল। এরকমটা আজ প্রথম না, আমরা এর আগেও অনেকবারই করেছি। মাসির হয়তো আমায় কিছু দেওয়ার আছে, সেটা ভাইকে দিয়ে এভাবে পাঠিয়ে দেয়, আমি প্ল্যাটফর্ম থেকে নিয়ে নিই। আবার আমার হয়তো কিছু পাঠানোর আছে, সেটা আমি ভাইকে প্ল্যাটফর্মে এসে দিয়ে দিই। মানে এরকমটা মাঝে মধ্যেই হতে থাকে, কিন্তু আজ অবধি এরকমটা হয়নি যেটা আজ হলো। আমি দেখছি যে ট্রেন আসলো, থামলো, দাঁড়ালো, লোক নামলো, উঠলো, কিন্তু আমার ভাইয়ের আর কোনো পাত্তা নেই। তারপর যখন আমি ওকে ফোন করি, ও বলে এ বাবা পায়রাডাঙ্গা ছেড়ে দিল। ব্যাপারটা এটা হয়েছে যে কল্যাণী টু পায়রাডাঙ্গা মাঝখানে 5টা স্টেশন, আর তার মধ্যেই উনি ঘুমিয়ে পড়েছেন। হাসবো না কাঁদবো বলো, কি আর করব। তখন তো আর খাওয়া দাওয়া না করেই বেরিয়ে গেলাম, আর এখন এসে আর খেতে ভালোও লাগছে না, মানে ভাত খেতে ভালো লাগছে না অবেলা করে। আর তাই 3টে ম্যাগি বানিয়ে নিলাম,
দুটো আমার জন্যে আর একটা মাম্মামের জন্যে। অনেকে আছে গরম খাবার দাবার খেতে ভীষণ ভালোবাসে, মানে গরম গরম নাবানোও সারা আর খাওয়াও সারা। কিন্তু আমি আবার উল্টোটা, ঠিক গরম জিনিস পারলে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে ঠান্ডা করে তারপর আমি খাই। তাই ম্যাগিটা করে খানিকটা সময় পাখার তলায় রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হবার জন্য। আর খাবারটা ঠান্ডা হওয়ার পর এখন ব্যালকানিতে বসে পা দুলিয়ে দুলিয়ে রাস্তার লোক দেখতে দেখতে খাচ্ছি। এইটা বেশ ভালো লাগে আমার। আর এই যে মামা ভাগ্নি যেখানে শান্তি নেই সেখানে, অন্তত আমার জন্য তো একদমই না। এরা দুটো একসাথে হলে আমার মাথা একদম নষ্ট করে দেয়। চিৎকার চেঁচামেচি হই হুল্লোড়, বাপরে বাপ। দেখো না, দেখেই বুঝতে পারছো কি করে দুজনে। আজকে সারাটা দিন একটু ঝকমারিতেই গেল। খেয়ে দিয়ে শোয়া তো দূরের কথা, বসারও সময় পাইনি। আর একেতেই আজ অবেলা করে ম্যাগিটা খেলাম। রাতে কিছু খেতে পারবো বলে তো মনে হয় না, তাই পাখাটা ছেড়ে খাটে হাত পা মেলে শুয়ে কোমরটাকে একটু রেস্ট দিচ্ছিলাম। আজ রাতের আর কোনো রান্নাবান্নাও নেই, তাই একটু রিল্যাক্সেই আছি। রান্নাঘরে আর ঢুকতে হবে না, দুপুরের যা আছে মোটামুটি তাই দিয়েই রাত্রিটা হয়ে যাবে। তাই রাতে স্কিন কেয়ারটা আজ একটু তাড়াতাড়িই সেরে নিচ্ছি। আজকে সারা দিনটা যেভাবে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা পাশে থাকলে চেষ্টা করব আগামী দিনগুলোও এভাবে তোমাদের সাথে সবকিছু শেয়ার করা। আর হ্যাঁ, কোথাও যদি আমার কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে বন্ধু, বোন বা দিদির মতন ভুল ত্রুটিটা আমাকে ধরিয়ে দিও। তোমাদের কারেকশানে আমার ভ্লগ ভিডিওটা হয়তো আরও পারফেক্ট করে তুলতে পারবো। আজ আসি তাহলে, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।